আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। হাতে সময় খুব কম, পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর সৌরঝড় বা যাকে বলে সোলার স্টর্ম। এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন যে সানস্পট আরও বেশি স্পষ্ট দেখা দিয়েছে। ভয়ঙ্কর ঝড় উঠেছে সূর্যে। সৌরবায়ু প্রচণ্ড গতিতে সেকেন্ডে প্রায় 14 লক্ষ কিলোমিটার বেগে ছুটে আসছে পৃথিবীর দিকে, আর তাতেই বড়সড় বিপদের মুখে পড়তে পারে বিশ্ববাসী। বিশেষ করে রেডিও টেলি যোগাযোগে সংকট আসতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সৌরবায়ু প্রচণ্ড বেগে ছিটকে বেরোচ্ছে সূর্য থেকে, আর তার জন্যেই কিন্তু ভয়ের যে বিষয়টা সেটা সামনে আসছে। সোলার হেলিওস্কোপিক অবজারভেটরি করোনাগ্রাফে সেই ছবি কিন্তু ধরা পড়েছে। সৌরঝড় এতটাই ভয়ঙ্কর যে এর প্রভাবে ভেঙে পড়তে পারে বিশ্বের যাবতীয় ইন্টারনেট পরিষেবা। এমনকি এই সৌরঝড় ভূচৌম্বকীয় ঝাপটায় পরিণত হলে তার প্রভাব বেশ কিছুদিন পৃথিবীর বুকে স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে পূর্বাভাসে। এই ধরনের সৌরঝড়কে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় করোনাকাল মাস ইজেকশন। একাধিক মাঝারি মাত্রার সিএমই মিলে গিয়ে তা গোটা সৌরমণ্ডলের পক্ষে বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে দাবি করছেন মহাকাশ আবহ পদার্থবিদরা। সৌরঝড় ঠিক কি আগে সেটা আপনাদেরকে বলি। সূর্য লাগাতার পৃথিবীর দিকে তড়িতাহিত কণা ছুঁড়ে মারতে থাকে। এর ফলে তৈরি হয় সৌর বাতাস। এই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয়। এই সৌরঝড় বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে, কিন্তু 100 বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্টি হয় সাংঘাতিক সৌরঝড়ের। গবেষকদের আশঙ্কা এর ধাক্কায় বড়সড় ক্ষতি হতে পারে পৃথিবীর। আর এই ভয়াবহ সৌরঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা ঘিরেই তৈরি হয়েছে উদ্বেগ। একাধিক G2 মাত্রার সিএমই মিলে গিয়ে শক্তিশালী G3 মাত্রার সৌরঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে পারে পৃথিবীতে। এবার জেনে নেওয়া যাক এই সিএমই সেটা কি। সিএমই হলো সূর্যের করোনা থেকে নিঃসৃত বিপুল পরিমাণে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র। সিএমইর গতির হেরফের হতে পারে, কখনো 15 বা 18 ঘন্টা লাগতে পারে পৃথিবীতে পৌঁছাতে, কখনো কয়েক দিন। এই সিএমই পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ ব্যবস্থায় আঘাত হানতে পারে, যার ফলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এর প্রভাব পড়তে পারে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং জিপিএস যোগাযোগ ব্যবস্থাতেও। সেপ্টেম্বরের গোড়ার দিকে অবশ্য এই নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল নয়াদিল্লির আবহাওয়া অফিস স্পেশাল ওয়েদার প্রেডিকশন সেন্টারের তরফে। সতর্কবার্তায় জানানো হয়েছিল G1 স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে পৃথিবী। বিদ্যুৎ পরিষেবায় সমস্যার পাশাপাশি জিপিএস নেভিগেশন এবং বেতার ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হতে পারে বলেই কিন্তু সেই সতর্কবার্তায় জানানো হয়েছিল। বিজ্ঞানীরা সম্প্রতি সতর্ক করেছেন যে ভবিষ্যতে এমন একটি বিপর্যয় আসবে যা সৌরঝড়, যা কিন্তু ভীষণভাবে বিপজ্জনক হবে। এখানে ইন্টারনেটকেই পুরোপুরি বসিয়ে দিতে পারে, অর্থাৎ সারা বিশ্বের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে বা কয়েকদিনের জন্য তা বন্ধ থাকতে পারে। সৌরঝড় হলে বৈদ্যুতিক গ্রিডগুলি ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে বিস্তীর্ণ এলাকায় অন্ধকার হয়ে যাবে। কিন্তু ইন্টারনেটের প্রভাব ফেলবে এই ঝড়। এই সিস্টেমটি সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হয় যদি, তাহলে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা কয়েকদিনের জন্য ব্যাহত হবে। আমেরিকান মহাকাশ সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী সূর্য তার 11 বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে। এই কারণেই করোনাকাল মাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটছে, যা 2025 সাল পর্যন্ত চলতে থাকবে। সেপ্টেম্বর 2017 পর এখনো পর্যন্ত সূর্যের মধ্যে বড় সৌরশিখা দেখা গিয়েছে। এর আগে 1989 সালে প্রবল ঝড়ের মুখে পড়েছিল পৃথিবী। প্রথমটির ক্ষেত্রে বহু টেলিগ্রাফ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরের ঘটনায় পাওয়ার গ্রিড সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন।